এই কনকনে ঠান্ডায় রাত্রিবেলাতে রুটি পরোটার সাথে অথবা একটু গরম গরম কড়াইশুঁটির কচুরির সাথে এই রকম ধরনের আলু মটরের মশলা কারিটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটাকে আলুর দমও বলা যেতে পারে, তবে একেবারে নিরামিষ যে কোনো দিন কিন্তু খুব ইজিলি এটাকে খাওয়া যাবে। একদম যে ছোট ছোট আলুগুলো হয় শীতের, একদম নতুন আলু যেগুলো, সেগুলোকে একটু ধুয়ে ভেজে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর রান্নাটা যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই জন্য একটা প্রেসার কুকারে আলুগুলোকে আগে একটা সিটি দিয়ে নিচ্ছি। একটা সিটি এমনভাবে দেবো যাতে আলুগুলো একেবারেই না বেশি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো খুব বেশি সিদ্ধ হয়ে গেলে কিন্তু একেবারেই খেতে ভালো লাগবে না। এরপর একটা মিডিয়াম সাইজের টমেটো একটু কেটে নিয়ে ওটাকে ব্লেন্ড করে সাইডে রেখে দিচ্ছি। এরপর শুকনো খোলার মধ্যে 1 চামচ জিরে, হাফ চামচ ধনে, দুটো ছোট এলাচ, কয়েকটা লং শুকনো খোলায় একটু হালকা ভেজে নেবো যাতে একটু হালকা মচমচে হয়ে যায়, আমার যাতে গুঁড়ো করতে মশলাটা সুবিধা হয়। মশলাটা নামিয়ে হালকা গুঁড়ো করে আমি সাইডে রেখে দিয়েছি। এরপর প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি, এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। হালকা একটু সাদা জিরে ফোড়নে দিয়েছি। এরপর যে সিদ্ধ করে রাখা আলুটা ছিল, ভাপানো আলুটা, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন আলুগুলো কিন্তু একদম গোটা গোটা রয়েছে, বেশি কিন্তু সিদ্ধ হয়নি। আলুগুলোকে এখানে আমি হালকা একটু নুনের সাহায্যে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছিলাম। আর ফোড়নটা দিয়ে ভাজলে আলুর ভেতরে কিন্তু খুব সুন্দর একটা ফোড়নের গন্ধ যায়। তেল থেকে এখানে আলুগুলোকে তুলে রেখে দিচ্ছি, বাদ বাকি তেলেই কিন্তু রান্নাটা করব। যে টমেটো বাটাটা ছিল সেটা এখানে দিয়ে দিলাম, আর টমেটোর জলটা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিচ্ছি একটু থেতো করে রাখা আদা আর কাঁচা লঙ্কা বাটা। চাইলে এখানে দেওয়া যেতেই পারে, তবে এই যে আলুর দমটা, এটা একটুখানি এমনভাবে তৈরি করি যাতে মশলাগুলো একটু সামান্য সামান্য মুখে পড়ে। আর যেহেতু একেবারেই গামাখা হয়, রুটি পরোটার সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এরপর এখানে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে পুরো যে ভেজে রাখা আলুটা ছিল দিয়ে খুব ভালো করে কিন্তু আমি এখানে একদম কষে নেবো। আর অন্য কোনো মশলা বা গ্রেভির জন্য কিন্তু আমি কিছুই এখানে ব্যবহার করিনি। ঝালের জন্য এখানে আমি 1 চামচ মতন লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, তাতে রংটাও খুব সুন্দর হয় আর ঝালটাও কিন্তু বেশ খেতে লাগে। এরপর এখানে পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি, একদম গামাখা হবে সেই অনুযায়ী জলটা দিচ্ছি যাতে শুধুমাত্র আলুটা সেদ্ধ হয়ে যায়। যেহেতু নতুন আলু সিদ্ধ হতে একটু সময় লাগে, মোটামুটি মিডিয়াম ফ্লেমে 7 থেকে 8 মিনিট ঢেকে রাখলেই কিন্তু বাদবাকি আলুটা একদম সিদ্ধ হয়ে যাবে। আর দেখুন এখানে জল একদম শুকিয়ে এসছে। এরপর ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি হাফ কাপ মতন মটরশুঁটি। মটরশুঁটিটা আগে দিলে একদম গলে যেত, আর যে ভেজে রাখা মশলাটা ছিল ওটাকেও কিন্তু আমি একটু হাফ গুঁড়ো মতন করেছি, মানে একেবারে মিহি করিনি। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটুখানি ধনে পাতা। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা বন্ধ করে মিনিট 3-4 মতন আবারও একটু দমে রান্না করব, যাতে মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায় আর মশলার যে ফ্লেভারগুলো সেগুলো আলুর মধ্যে খুব ভালো করে ঢুকে যায়। যেহেতু শীতের মটরশুঁটি সেদ্ধ হতে একেবারেই বেশি সময় লাগে না, মিনিট 3-4 মধ্যেই কিন্তু মটরশুঁটিগুলো একেবারে নরম হয়ে যাবে। সেই সাথে ভাজা মশলার যে গন্ধটা সেটাও কিন্তু আলুর মধ্যে খুব সুন্দর করে মিশে গেছে। এইবার এটা সার্ভ করার জন্য একদম রেডি। রুটি পরোটা অথবা যদি একটু মটরশুঁটির কচুরি হয় তাহলে কিন্তু আর কোনো কথাই নেই। তৈরি করার পর দেখবেন একটু হলেও হয়তো কম পড়ে যেতে পারে, তাই সেটা পরিমাণ মতনই কিন্তু একটু তৈরি করবেন। এতটাই খেতে সুস্বাদু হয়। আজকের রেসিপি আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজটা ফলো করে একটু পাশে থাকবেন। আর সেই সাথে রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের রেসিপিটা। ধন্যবাদ।